আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করলাম হচ্ছে ঝাল ঝাল গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল করে। গরুর মাংসটা যদি একটু ঝাল ঝাল হয় সবারই খুব পছন্দ হয়। আর এখানে কিছু আমি আস্ত রসুন দিয়েছি, আর সেটাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর আমি এই রান্নাটা মূলত করব হচ্ছে শুকনা মরিচ বেটে, সেই শুকনা মরিচ বাটা দিয়ে আমি এই গরুর মাংসটা আজকে রান্না করব। একদম মিহি করে আমি বেটে নিয়ে নিই, মরিচের দানাগুলা আস্তে আস্তে রেখেই আমি বেটে নিয়েছি। এটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর হচ্ছে কালারটাও অনেক অনেক বেশি সুন্দর আসে তরকারির। তো আমি প্রথমেই হচ্ছে মশলাটা মানে হচ্ছে মরিচটা বেটে নিই। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা আমি মাংসটা কড়াইয়ে রান্না করব। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর হচ্ছে 2টা মতো হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সব মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর হচ্ছে মাংস রান্নার জন্য হচ্ছে প্রথমে যদি এই মশলাটা ভালোভাবে কষানো যায় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি বাটা মরিচটা আমি অ্যাড করে দিলাম। তো এটা মোটামুটি আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর এইখানে হচ্ছে বাটা মশলা দিয়ে নিলাম। এখানে বাটা মশলার মধ্যে হচ্ছে জিরা, আদা, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, এই 4টি উপকরণ আমি একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে কিছু তেজপাতা, দারচিনি, এলাচ অ্যাড করে দিলাম। তো এটা আমি 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 কেজির মতো হচ্ছে পরিমাণ মাংস এখানে আমি দিয়ে দিলাম। প্রথমে কোনো পানি আমি অ্যাড করব না। এই মাংস থেকে যে পানিটা ছেড়ে দেয় ওই পানি দিয়ে এটা মূলত আমি আধ ঘন্টার মতো কষিয়ে নেব। আর আমার কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি হচ্ছে উপর দিয়ে আলুটা দিয়ে নিলাম, আর হচ্ছে এখানে আমি আস্ত 4টি রসুন দিয়েছি, আর হচ্ছে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখন এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, আর এইভাবে আমি এটাকে আরও মিনিমাম আধ ঘন্টা খানেক আমি রান্না করে নিলাম। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।